250 দিয়ে কিনছিলাম এটা। আর কত সালে এটা? 2013 সালে। হ্যাঁ, আচ্ছা এনিওয়ে, তো ইমেজটা পোস্ট করি। পোস্ট করার পর যদিও আচ্ছা, পোস্ট করার পর এখানে একটা কাহিনী আছে। ফার্স্ট অফ অল, যদি আমি এভাবে পোস্ট করা যদি আমি বড় ছোট করি, বুঝছো, একটা যাবে। তো আমি আর একটু কপি রাখি, এটারে রাইট ক্লিক করে এটা স্মার্ট অবজেক্ট করে দিলাম। হ্যাঁ, পার্থক্য আছে। এটা যদি আমি বড় ছোট করি, একবার বড় করলাম, আবার ছোট করলাম, আবার ছোট করলাম, আবার বড় করলাম, এটা আছে না একটু। আবার ছোট করলাম, ক্লিক করলাম, আবার বড় করলাম। যতই করতেছি এমন করে ফাটতেছি, বুঝছো, যতই করুন তত ফাটবে। গোলা হয়ে গেছে। আর যদি মিনওয়াইল কপি করলে কি অটো আরেক লেয়ারে যায়? না, এটা বড় ছোট করছি, বড় ছোটতে দেখছো কি হয়ে গেল। মিনওয়াইল এটা স্মার্ট অবজেক্ট, এটা যেতেই এটা মনে হয় না তো পারবো। যে ফাটে কোয়ালিটি রিডিউস হয়। দাও, এটা আরো ক্লিন লাগতেছে। হ্যাঁ, এবার বুঝছো কাহিনী, ফটোশপের কাহিনী বুঝছো। এটা ফটোশপ হয়, সো স্মার্ট অবজেক্ট করে দিলে তাহলে কোয়ালিটি রিডিউস হয় না। ফটোশপ ফটো আর কি থাকে, বুঝছো, মানে মেনটেন না করে, কোয়ালিটি মেনটেন করে। তো স্মার্ট অবজেক্ট করে নিবা। আর হলো ব্যাকগ্রাউন্ড, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের টাইমে এমন আর কি ইয়ে, যাক স্মার্ট অবজেক্ট করে নেবা কোনো কিছু করার পর, যেন ইন দ্য ফিউচার বড় ছোট করতে পারো অনায়াসে। ওকে, এটা লিখতে পারো অফকোর্স যে কোয়ালিটি, হ্যাঁ, স্মার্ট অবজেক্ট ছবি না, স্মার্ট অবজেক্ট করলে কোয়ালিটি রিডিউস হবে না বড় ছোট করলে। বাস নিজের ভাষায় লেখা থাকে, বুঝছো। হুম, এখন আমাদের ফটোশপ তো অনেক অ্যাডভান্স, তো এখানে মনে করো যে ফার্স্টে এখানে লেখা আছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, সিলেক্ট সাবজেক্ট, এগুলো লেখা থাকে। ঠিক আছে, আর হলো এটা ছবি রাখার পর এমন হ্যান্ডেল আসে, তুমি এমনিও বড় ছোট করতে পারো। আর না হলে মনে করো যে দেখাইছিল ওই সারে যে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়া এই যে বড় ছোট করেছে। ধরো এটা হ্যান্ডেল নাই, হ্যান্ডেল নাই কি করবা, কন্ট্রোল টি দিবা, দেখছো। আর এটা দিয়ে অনেক কিছু লাইক করা যায়, যেমন হলো এটা করা যায়, বুঝছো। এমনি এমনি মনে করো যে নিজ মতো এমন করতে পারবো, বুঝছো। তারপর অনেক কিছুই করা যায়, যাই হোক। মেইন পয়েন্টে আসি। তো কন্ট্রোল টি দিয়ে মনে করো যে যে কোনো জিনিস বড় ছোট ট্রান্সফর্ম, টেক্সট, বুঝছো, কন্ট্রোল প্লাস টি দিয়ে এসে ট্রান্সফর্ম। যাক, আর একটা জিনিস এটা হচ্ছে যে এখন হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রকারভেদ আজকে আমি দেখাবো। একটা হচ্ছে এই যে এটা ফটোশপে, এটা নতুন নতুন ফটোশপে এই চুজ করে দিছে, বুঝছো। রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এমন রিমুভ হয়ে যাবে, কিন্তু অনেক কিছু আউটকাম আমি ইচ্ছা করে লো কোয়ালিটি নিচ্ছি যেন আউটকামটা ভালোভাবে ক্লিয়ারলি দেখা যায়। ক্লিয়ার ইমেজ নিলে অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। দেখছো এটা ক্লিয়ার না দেখে, দেখছো এজগুলো দেখছো একটু কেমন জানি না, এজগুলো সুন্দর আসেনি, চুলটাও সুন্দর আসেনি, দেখছো।
হচ্ছে হলো মনে করো যে সিলেক্ট সাবজেক্ট দিলে সাবজেক্টটা আর কি নিজে নিজে নিয়ে নিব আর কি এই বুঝছে নিব বুঝছো এতটুকু এটা আসতেছে আবার এটা হলো সিলেকশন এই যে পিঁপড়ার মতো যে দৌড়ি করে এগুলো সিলেকশন সার দেওয়া ছিল না এটা এগুলো মানে এগুলো সিলেক্টেড হয়ে আছে তো এমনিও রিমুভ করা যায় যদি এই সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারের উপর অ্যাক্টিভ লেয়ার উপর আর কি একটা কন্ট্রোল জে টিপ দিলে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায় যে এতটুকু জিনিস আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে যায় এভাবেও আর কি হয় কিন্তু এগুলো করে হলো আর কি এর হলো মনে করো যে কুইকলি করার জন্য ঠিক আছে এগুলোর উপর ডিপেন্ড করবে না বুঝছো অফকোর্স এটা দেখবা যে আউটকাম যদি ভালো আসে গো ফর ইট বাট এগুলো এত রিলায়েবল না তো প্রপার ওয়েতে অনেক রকম আছে তো এখানে একটা টুল আছে এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল এটা এখানে এই যে এটাও থাকতে পারে এটা কি বলে আচ্ছা কুইক সিলেকশন টুল এটা দেওয়া মনে করো যে আমি ব্রাশটা বড় করি ব্রাশের এই যে এই ব্র্যাকেটগুলো দিয়ে বড় করে ঠিক আছে এই যে দেখছো তখন মনে করো যে এটা এভাবে সিলেক্ট করা যায় বুঝছো এই যে দেখছো এই তো একটু ভেজাল আছে জুম করে নিবা যদি সিলেক্ট প্রপারলি সিলেক্ট না হয় তাহলে জুম করে নিবা বুঝছো হ্যাঁ শিফট অল ধরে জুম করে নিবা আর এটা এই যে অল্ট ধরলে আবার কি মাইনাস আসে মাইনাস চিহ্ন হয় দেখছো মানে সিলেকশন কমানোর জন্য এটা প্লাস থাকতে হয় আর কি সিলেকশন কমানোর জন্য আমি এই জিনিসটা কমাতে চাইতেছি অল ধরা আমি করলে কমা যায় বুঝছো অনেক ভেজাল করে আবার সামটাইমস ডিটেক্ট করতে পারে না কালার ইমেজের কোয়ালিটি খারাপ হলে যেমন এটা ঠিক মতো অতটা ডিটেক্ট করতে পারতেছে না যেমন এটা ডিটেক্ট করতে পারেনি হ্যাঁ তো তখন এটা জুম করে করছি তো বুঝছে যে পিক্সেল বাই পিক্সেলগুলো ওরা সিলেক্ট করে বুঝছো তো এখানে আচ্ছা আবার এই টুলটা নিই হ্যাঁ ওটা পিক করবো সমস্যা নেই এই দেখছো আনবো। আচ্ছা এই অনেক রকম টুল আছে মাস্কিং মাস্কিংও দেখাবো সমস্যা নেই আর ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ার অনেক কিছু এটা হচ্ছে এটা সম্ভবত সিলেক্ট আচ্ছা এই হলো গেল তো আমাদের সাবজেক্টটা তাহলে সিলেক্ট করা হয়েছে আচ্ছা একটু বাকি মেবি ইন্ডিয়া আর ওই যে দেখো দেখছো গ্যাস্ট্রিক ফটোশপে অনেক রকম সিলেকশন আছে বুঝছো যেগুলো আমি ইউজ করি ওগুলো আমি দেখাচ্ছি তো যেগুলো মনে করো কিছু আছে অনেক অ্যাডভান্স ওগুলো সামটাইমস আমি ইউটিউব থেকে দেখি বুঝছো করার টাইমে প্রতিবার ওই সিলেকশনটা বাইর করি দেখি আর মুখস্থ থাকে না ইউটিউবে তো সবচেয়ে বড় বন্ধু যাই হোক দিলাম এটা ঠিক আছে দেখছো এজগুলো সুন্দর আছে হ্যাঁ এটাও ফিক্স করা যাবে হ্যাঁ তো এগুলো আসার পর সিলেক্ট করার পর সরি যাক চলে গেলে ধরো তুমি সিলেকশন টুল নিয়ে নিছো আবার এই টুলে ক্লিক করলে আবার আসে দেখো ওই যে এখানে আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক
হ্যাঁ, এটাতে ক্লিক করবা। তো ট্রান্সপারেন্সি এখানে কি করে, জুম করা যাবে না, তোমার এইজগুলোতে সমস্যা কেমন যেন একটু অর্ধবদ্ধ, স্মুথ না, ইটস নট স্মুথ। তো এখানে অনেক রকম অপশন আছে, বুঝছো? ধরো রেডিয়াস বাড়াই দিলাম, দুই ঘটবা, ঠিক আছে। আবার ধরো স্মুথ করতে পারো, এই যে স্মুথ আছে, স্মুথ হয়েছে, যদি এটি কেমন যেন আছে। তারপর শিফট এজ, অনেকটা বেটার, হ্যাঁ। লালচটা গেছে। আর দেখো তো এগুলো মনে করো যে শিফট এজ, এগুলো লাইরা দেখবা, বুঝছো? ফেদার এটা মানে সাইড দেওয়া, এটা ইউজ করবা না তেমন, তবু করে দেখবা কেমন লাগে। এটা হলো মনে করো যে সাইড দেওয়া এমন হয়ে যায়, বুঝছো? ফেদারে তারপরে ব্লার করে দেয়, হ্যাঁ। তো এটা দিলে কি বেশিরভাগ রিয়েলিস্টিক মনে হয় না, বুঝছো? তবু ডিপেন্ডস অন প্রজেক্ট, বুঝছো? যেটা খাপ খায় ইন্ডিয়ান ওইটাই বেস্ট। দিলা, ওকে দিলা, ওকে দেওয়ার পর এখন যদি তুমি, ও সরি 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 সরি, আচ্ছা আগে আমি একটা লেয়ার ক্রিয়েট করি, তাহলে ডিফারেন্সটা বুঝে যাবো। আর একটা হয়েছে যে একটা লেয়ার ক্রিয়েট করে এখানে একটা রেক্টেঙ্গেল বানাই। রেক্টেঙ্গেলের ই জানো, শর্টকাট জানো? ইউ, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড গ্রিন নেই আপাতত, হ্যাঁ, যেন ডিফারেন্সটা বোঝা যেতে পারে যে কী করছি, হ্যাঁ। কী অবস্থা। আচ্ছা, তো এখানে একটা হ্যাক, তুমি যদি কন্ট্রোল টিপ দেওয়া এই ছবির উপর ক্লিক করো না, সিলেকশন হয়ে যাবে অনলাইন, বুঝছো? কন্ট্রোল টিপ দিয়ে ধরে রেখে এটার উপর ক্লিক করলে, বুঝছো? থাম্বনেলটার উপর। লেয়ারের উপর থেকে আবার মনে করো না যে সাবজেক্ট ধরলে, এই যে লেয়ারের যে এটা আছে না, ইমেজটা, এটার উপর কন্ট্রোল ধরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। আমরা মনে করো না যে তাহলে এই সিলেকশন করে এত কষ্ট করে করলাম কে, এটা খালি লেয়ারের আর কি কয় মাত্রাটা যতটুক, বুঝছো? ওইটা খালি সিলেক্ট করে। যেমন ধরো রেক্ট্যাঙ্গল হলো চারকোনা, তাই না? যে চারকোনা, এটা যদি ক্লিক করি, ধরো এটা যদি আমি ক্লিক করি, আচ্ছা এটা শেপ, তো এটা সিলেক্ট হবে না। কিন্তু আমি যদি এটা ক্লিক করি, এটা দেখো, এটা খালি এই যে, বুঝতেছো? মানে ইমেজটা তো আর কি চারকোনা আর কি, এটা কিনারাগুলা, বুঝছো? ডিটেক্ট বর্ডারটা করে। খালি প্রেস করছি। হুম, বর্ডারটা তো আমরা সিলেকশন করে রাখছি দেখে, বুঝছো? এনিওয়ে, তো আমরা এটা আবার, এটা আমরা এই যে সিলেক্টর মাস্ক করব, ঠিক আছে? সিলেক্টর মাস্ক করব, তো জুম করি আবার, তো আচ্ছা রেডিয়াস 2 দিলাম, 1ও দেওয়া যায়, ডাজন্ট ম্যাটার, যেমনে লাড়াচাড়া দেওয়া যেমনে হয়। আবার রেডিয়াস অতিরিক্ত বাড়াইবে না কোনো, একই 2 রাখলে ঠিক, বুঝছো? আচ্ছা রেজাল্টটা তো দেখা যেতেছে না, ট্রান্সপারেন্সি তো গ্যাপ করে দিছে। স্মুথনেস, স্মুথনেস বাড়াবে, শিফট এজ, আচ্ছা। আর একটা হচ্ছে এখানে একটা টুল আছে রিফাইন এজ, এটা টিপ দিলে এটা মনে করো যে শার্পনেস বাড়াই দিবেন। এই যে চুল ঠিক করা যায়, বুঝছো? দেখছো একটু চুলের মতো, যাকে এটা ঠিক মতো করতে পারতেছে না। আমি আরেকটা এক্সাম্পল দিই, এটা দেখেন।
মনে করো যে আর কি চুলগুলা রিফাইন করার জন্য এমন হয়, বুঝছো? হ্যাঁ, সে কোয়ালিটি কম গেছে তা তো হইতাছে। এখন যদি আমি এটা ই দেই, টিউটোরিয়াল দেই, তো বিষয়টা এমন বেটার রেজাল্ট, রাইট? তো এটা হয়েছে হলো মনে করো যে হ্যাঁ, তো এটা হয়েছে হলো যে সিলেকশনের কাজ, বুঝছো? সিলেকশনটা একেবারে আমি শেষ করি। তো একটা কমপ্লিকেটেড ইমেজ নেই যেখানে মনে করো যে যেন চুল দিয়ে আমি এক্সাম্পলটা সুন্দরভাবে দেখাতে পারি। হ্যাঁ, একটু ভালো চুলওয়ালা একটা ইমেজ লাগবে। হাই কোয়ালিটি নেই, বুঝছো? এটা নেই, এটাতে অনেক সুন্দর ডিটেল আছে, তো এটাতে কাজ করে মজা পাওয়া যাবে। অনেকদিন বড় লোক হইলে করুন। তো রাখি এখন। বুঝতে পারছো? আচ্ছা, তো সিলেক্ট সাবজেক্ট কোর্স দেখি আমাদের সাবজেক্টটা কতটা নিতে পারলো। হ্যাঁ, আই মিন পারছে অনেকটাই, ভালোই পারছে, খারাপ না। কারণ কি? কারণ হচ্ছে ইমেজ কোয়ালিটি ভালো, বুঝছো? কিন্তু ক্লায়েন্টরা এত সুন্দর ইমেজ কোয়ালিটি দেয় না। আর কি করে মেসেঞ্জারে ছবি সেন্ড করা দেয়, যে ছবি সাইজ হচ্ছে, যে ছবি সাইজ হচ্ছে কই তো 50 থেকে 60 কেবি, ঠিক আছে? তো আমার সিলেকশনে শেষ। তো সিলেকশন তো আমি কিন্তু দেখাইছি, এটা দেখাবো যে রিফাইনেজ কিভাবে কাজ করে, ঠিক আছে? তো সিলেক্ট এন্ড মাস্ক, বাস। এই যে আসছে, আমি পিস দেওয়া কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ড মধ্যে রাখিনি, মানে আর কি ট্রান্সপারেন্সি বুঝাইতেছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কেমন দেখা যাবে, ঠিক আছে? তো এই যে নীল নীলগুলো আসে পড়ছে, এগুলো তো সিলেক্ট করা আমাদের পক্ষে পসিবল না, তাই না? এখানে দেখি আবার অলরেডি অপশন দিয়ে দিছে আমার কাজ ইজি করার জন্য। তো যদি রিফাইন হেয়ার দেই, অনেকটা ইমপ্রুভ হয়েছে, অনেকটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। বাট উই ক্যান গো ইভেন ফার্দার। ওকে, যদি আমরা এখান দেওয়া যদি কিছু করি, ওই যে দেখছো, দেখছো এখান দিয়ে সুন্দরভাবে বেশি আবার ঘষবা না, তাইলে চুল গায়েব হয়ে যাবো। ওটা ওটা ব্যাপার না, টু বি অনেস্ট, ওটা ব্যাপার না, টু বি অনেস্ট। আর কি গায়েব হয়েছে কোনটা? এদি এত জুম করছি দেখা, বুঝছো? তো হ্যাঁ, এইরকম ভাবে ছবিটা সুন্দর, এটাতে অনেক সুন্দর ডিজাইন করা যাবে। তবে এখান দিয়ে একটু গ্যাস্ট্রিক আছে এখানে, এগুলো আমি চাইতেছি না। স্ট্রেস আছে, দিলাম কন্ট্রোল জে, ঠিক আছে? সিলেক্ট থাকা অবস্থায় আবার যদি এটা যদি সিলেক্ট না থাকে, এটা যদি থাকে, তাহলে দেখবো যে ফাঁকা ফাঁকা একটা কপি হয়েছে, এটার কপি হয়েছে। তো ইমেজ থেকে যে এখান থেকে কপিটা চাইতেছি, বুঝছো? তো মেক শিওর এটা সিলেক্টেড আছে, বুঝছো? তো গেল, যাক, এর যদি আমি একটা
তো গেল চুল, তারপর সিলেকশনের গেল গা, ঠিক আছে, ভেজাল গেল গা। তো ইচ্ছে ম্যানুয়াল একটা আছে, ওটা দিয়ে সব মোস্ট অফ দ্য মানুষ করে, বুঝছো, ট্রেডিশনাল ওয়ে। হ্যাঁ, ওটার নাম হচ্ছে ক্লিপিং পাস। ওটা হচ্ছে, হ্যাঁ, ওই যে পেন টুল, ক্লিপিং পাস। তো দিয়ে সাড়ে দেখাইছিল। মাত্র যেটা দিয়ে করলাম যে তোমার হ্যাঁ, একবার অটো তারপরে হুম সার্কেলটা হুম দিয়ে হুম। ওটা দেখছি। আরেকটা তো দেখছি ম্যাগনেটিক নাকি জানি নাম আছে, তিনটা দেখছি। well, আমি দেখি যেগুলো ইউজ হয়, সারে কি এক্সট্রা অনেক কিছু দেখে, এই জন্য আমি দেখতে পারি, বুঝছো, ওটা যেন তো অনেক ক্লাসগুলো ইজি আগে, হয়। তখন তো আচ্ছা, এনিওয়ে, তো তো অনেক আপডেট দিয়ে ইমপ্রুভ করছে। তো ক্লিপিং পার্টটা আমি যেমন করি, হুম, ওটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এই প্যানেলগুলো পাথ, এটা এটাই ঢুকি, ঢোকার পর এখানে এটা ক্রিয়েট করি, ক্রিয়েট হলো, হ্যাঁ, দেন আমি পেন টুল বের করি, পি দিয়া, তারপর আর কি সব ট্রেসিং শুরু, বুঝছো। অনেক ঝামেলা লাগবো, কারণ এটা অনেক সময় সাপেক্ষ কাজ। পেন্টুল না এটা দেখ, পেন টুল দেখায় নাই, ও বুঝছি, স্যারের লাসো টুল দেখাইছে, লাসো টুল দিয়েও সিলেকশন দেওয়া যায়, এখান থেকে এই যে রাইট ক্লিক করে, পেন্টুল তো একটু প্যারা বেশি না, ওটাতে আবার তোমার এটা একবারে ম্যানুয়াল, বুঝছো। এটা দিয়ে মনে করো যে সবচেয়ে অ্যাকুরেট রেজাল্ট এটা দিয়ে পাওয়া যায়, ওই যে অধ্যগত অনেক কিছু, এজ মেজ অনেক কিছু কন্ট্রোল করতে হয় না, এগুলো ভেজাল ছাড়া যদি সময় থাকে, বুঝছো, মানে এটা দিয়ে করবা, দেখছো এমনি করে। এই যে বেরো তো হুম, ইলাস্ট্রেটরটা। হ্যাঁ, কিন্তু এনে ভেজাল আছে। ইলাস্ট্রেটর ওই যে এটাতে ক্লিক করলে এই যে ডানিটা কেটে যায় না, কাটবো না, কেমনে কাটে, অল দিয়ে কাটা লাগে, বুঝছো। যখন আমি শিখতেছিলাম এটা আমি এই পেন টুল আমি দেখতে পারতাম না, বুঝছো, একটু ডিস্টার্বিং লাগে। অনেক ডিস্টার্বিং। এনিওয়ে, এটা তো বুঝে দিতেছে না, কালার চেঞ্জ করে লাল কালার কেন জানি কে চেঞ্জ করে, খারাপ, নীল কালার মিলে গেছে। খারাপ, কেন জানি চেঞ্জ করে, ওই যে গ্রিন, গ্রিন দেব, একটু ভালো দুটো যদি আর কি গ্রিনে হাইলাইট হাইলাইট হইতেছে। কালার। আচ্ছা যাক, এমনি এমনি প্রচুর ঝামেলার দিক দিয়ে একটু চুল কাটতে সমস্যা নেই, আচ্ছা। একটুতে কাটবে পুরো তো ট্রেস করা নেই। তো কাছাকাছি চুলের সময় কি কাছাকাছি নিবা, বুঝছো। তো এখানে সুবিধা কি পেন্টুলের, মনে করো যে একটা সিলেকশনটা মনে করো যে টিপরাগুলা এটা এই লাইনগুলোর উপরে দিয়ে যাব, বুঝছো। স্যার যেতে হলো লাস্ট টুলটাও সিমিলার। লাস্ট রোলটা করি না, টু বি অনেস্ট, এমনি মনে করো যে দ্রুত সিলেক্ট করলে সামটাইমস, বুঝছো, কিন্তু অত ইউজ হয় না। আমাদের পিডিএফ আছে নিচে সার্কেলটা করা হয়েছে তখন যেটা দেয় লাস্টে। অনেক কিছু দিয়ে করি, এক সময় একটা, বুঝছো, বেশি অ্যাকুরেট রেজাল্ট থাকলে এটা দিয়ে করি। আরেকটা ওয়ে আছে ওইটাতে করি, ওটা ওটা তো ইউজ যদিও করি না, বাট দেখাম, ওটা ওটা সারে দেখায়নি, ওটা কোনো জায়গায় দেখায় না, বুঝছো। আমি আমি একটা ইউটিউবেতে এক বুড়া মহিলারা ইউজ করতে দেখছিলাম, এই টেকনিকটা জোস তো, বুঝছো। ইউটিউব ঘাটলে অনেক কিছু পাওয়া যায়, অনেক মানুষ অনেক ফটোশপ চালাইছে, ফটোশপ অনেক চালাইছে, অনেক চালাইছে মানুষ এক সময়, যখন রেট্রিকা ফিল্টার অ্যাপ আসলো না, তখন বেসিক মানুষ সব চালাইতো। আর যাক, সিলেকশন আমার হয়ে গেছে, ঠিক আছে। এখন হলো কি, এখানে এই যে মেক সিলেকশন মাস্ক শেপ, ঠিক আছে, শেপ দিলে হলো মনে করো যে ওই যে বেড়ে যাবো গা, নাম কি, ওই যে রেক্টেঙ্গেলের মতো ওই শেপ, বুঝছো। আর মাস্ক হলো মনে করো যে মাস্ক মানে
যে মাস্ক টিপ দেই এই মাস্ক হয়ে যায়, বুঝছো? মাস্কের কাজ আমি দেখাবো। আর শেপ দিলে আর হলো সে সিলেকশন দিলে, শেপ দিলে তো ওই যে এই যে এরা হয়ে যায়। আচ্ছা মানে এটা গায়েব হয়ে যাবে হ্যাঁ, দেখে না পরে আচ্ছা, আর সিলেকশন হলে ওই যে পিঁপড়া রেডিয়াস কত রেডিয়াস এই যে। তো মানে এর ঝামেলা নাই, এর যে একটা আছে না, মনে করি যে এইগুলো কেমন এমন এমন থাকে না, ওটা ঝামেলা নাই, স্মুথ দেবো, ঠিক আছে? এরা ধরা মনে করে যে আবার ওই যে এখানে ক্লিক করা সিলেক্ট সিলেক্ট মাস দিল, দিয়ে মনে করো যে ওই যে সম্ভবত হেয়ার থাকবো না, রিফাইন হেয়ার দিয়ে হেয়ারটা দিয়া সুন্দরভাবে, বুঝছো? রিফাইন হেয়ার এমন করে এলে, বুঝছো? চুলের যত ক্লোজ পারো সিলেকশনটা করে নেবা, নাহলে এই ঝামেলার মধ্যে এই তো অনেকটা চুল গেছে গা, ওটা ব্যাপার না, আমি সুন্দরভাবে ওটা করে দিই, ঠিক আছে? মাইনাস দিলে কি আচ্ছা, তো এই যে চুলগুলো এগুলো ঠিক করুন ওই যে বুড়া মহিলা টেকনিক দিয়ে, ওকে? তো আমি এই যে সিলেকশন আমার হয়ে গেছে, এখন আমি দিব, ঠিক আছে? এখন দেখি কোনটার রেজাল্ট ভালো হয়েছে বেশি, এটা ভালো হয়েছে নাকি এটা? এটাও সুন্দর হয়েছে বেশি, তাই না? অনেকটা দুইটাই similar, দুইটাই সেম similar, সেম প্রায় সেম, similar। অত একটা difference বোঝা যায় না। কিন্তু এই pixel difference না খুঁজলে আর কি বুঝতে পারবো না। আচ্ছা, আর হলো বুড়া মহিলার টেকনিক। হুম, সে কি করে, করছে এটা কি, এই যে লেয়ারটা নিছে, লেয়ার নেওয়ার পর এটা যে কোনো, মনে করো যে লেয়ার হইব, বুঝছো? যে কোনো লেয়ার হইব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা, মুছতে পারবা, আচ্ছা। বুঝছো? বুঝছো মানে মানুষে কি করে, একটু একটা জিনিস মুছতে যাক, মানুষের করে কি ইরেজার লয়, হুম, ইরেজার টুল দেয়া, বুঝছো? এমন করে ইরেজার মেরা দেয়, এমনি মেরা দেয়। কিন্তু আমি যদি এটা মনে করো যে আমি এটা কি কয়, আমি স্মার্ট অবজেক্ট ধরো করছি, এটা আমার ইম্পর্টেন্ট, এটা বড় ছোট করা লাগবে, ঠিক আছে? যেটা অফকোর্স লাগবে, ঠিক আছে? করলে দেখবো যে ইরেজারে এগুলো আসতেছে না, এই যে ইরেজার টুলটা আসতেছে না, কেন আসতেছে না? কই যে আপনি আগে এটা রাস্টারাইজ করেন, মানে এই যে নর্মাল করেন, স্মার্ট অবজেক্ট সরাইতে পারেন, ঠিক আছে? কিন্তু এটা আমি সরাইতে চাইতেছি না, সামটাইমস লাগে, ঠিক আছে? ইরেজার টুল আমি ইউজই করি না। তো সে বুড়া মহিলাটা ইরেজার টুল আবার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলের অল্টারনেটিভ সলিউশন দিছে। সে কি করছে, এটা আমি লাগাবি না, এটার উপর দিয়ে আমি একটা দেখো লেয়ার মাস্ক ক্রিয়েট করছে। তো এটা আসার পর মেক শিওর যে এখানে সিলেক্ট করা আছে, ঠিক আছে? আর হলো এই যে দেখবা যে এক দুই কালার এক্স দিয়ে তো কালার চেঞ্জ করে না, সোয়াপ করে না। ব্ল্যাক মানে হয়েছে হলো ইরেজ, ঠিক আছে? আর হোয়াইট মানে হলো রিস্টোর, ঠিক আছে? কেমনে আমি কই, এই যে ব্ল্যাক না, করে দিলাম, এই যে সরি কি হলো, ও ইয়েস, সরি, ব্রাশ টুল নিতে হবে, ব্রাশ টুল বুঝছো? হুম, বি টিপ দিবা, ব্রাশ টুল নিবা। এখন হলো কালো মানে হলো ইরেজ, হোয়াইট মানে হচ্ছে হলো রিস্টোর, বুঝছো? এই যে ব্ল্যাক মানে হচ্ছে ইরেজ, ঠিক আছে? আর হলো সাদা মানে হলো এই যে রিস্টোর, আচ্ছা? এখন কেমন হয়ে গেছে এখন জিনিসটা? ধর আমি মুছালিছি একটা জিনিস, এখন আমি এটা আবার রিরেজ করতে পারতেছি না, কন্ট্রোল জেড দিয়ে যদি ঠিক হবে, হুম, ধরো কন্ট্রোল জেড দিয়ে আর কি ঠিক হইতাছে না, ধরো অনেক কিছু করে লিছি, বুঝছো? আকাম করে লিছি, আমি করে লিছি। হুম, তো এটা ফিক্স করতে গেলে এটার উপর রাইট ক্লিক করে আমি ডিলেট লেয়ার মাঝ দিই, অথবা ডিলেট লেয়ার মাঝ দিলে শেষ, আবার দিলাম, বুঝছো? এটা সবচেয়ে সেফ, বুঝছো?
তো এরকম দেখা যায় যে মিস্টেক গুলা যে আছে, রেজাল্ট সবসময় পারফেক্ট না হতে পারে, ঠিক আছে? এগুলা রিমুভ করার জন্য আমরা ধরো এই ব্রাশ নিতে পারি। ব্রাশ বিভিন্ন আছে, একটা হচ্ছে সফট ব্রাশ, যেটা এজগুলো হচ্ছে এমন, আর হলো আরেকটা হচ্ছে হার্ড ব্রাশ। হার্ড ব্রাশ কি জেনারেল ব্রাশে যাবা, হার্ড রাউন্ড ব্রাশ। বুঝলাম না কি হলো? ইরেজার কেন? ইরেজার কেন? ধুর। আচ্ছা এই যে ব্রাশগুলো, ও আচ্ছা হোয়াইট হোয়াইট হয়ে গেছে দেখছো? এই যে হার্ড ব্রাশ, হার্ড না সরি হার্ড ব্রাশ, হার্ড রাউন্ড ব্রাশ। এই যে দেখছো? আচ্ছা যেটা দিয়া তোমার, যেটা তোমার মুছতে মন চায়, বুঝছো? ঠিক আছে, আচ্ছা যাক। তো আমি এগুলো রিমুভ করতে গেলে আমার মনে করো যে হার্ড ব্রাশ প্রয়োজন আছে। আচ্ছা এইগুলা দারুণ ভাবে, এই তো হার্ড ব্রাশ না, সফট ব্রাশের দরকার। সফট ব্রাশ, আননেসেসারি এইগুলা তুমি এখানে রিমুভ করতে পারবা, বুঝছো? যে মনে হয় যে এগুলো গ্যাস্ট্রিক মনে হইতেছে, অনেক ইজি না এগুলা। তো এমনি মনে করো যে রিমুভও করতে পারবা, আবার বিভিন্ন ভাবে, এটা বিভিন্ন ভাবে আমি কাজ করি, বুঝছো? এটা দিয়া, হ্যাঁ ধরো এটা একটা সুন্দর একটা কাজ আমি দেখাবো তোমার, খারাপ। আচ্ছা যেহেতু এটা সম্ভব, এটা মনে করো যে আমি এটা ঠিক করা যেত না সামটাইমস, এমন দেওয়া যায় না, এটা ঠিক হবে না। হাফ এডি এটা যদি আমার আনতে হয়, এটা লাগে আমার একটা কাহিনী করা লাগবে। এই যে তখন সিলেকশন টুল দেওয়া, সিলেক্ট করতে গেলে মনে করো যে এতটুকু হবে, এর বাইরে সিলেক্ট করবো না, কারণ ইমেজটা এতটুকু। কিন্তু ওই যে ক্লিপিং পাথ দেওয়া, তুমি এখান থেকে বানায় সিলেকশন এক্সট্রা বানিয়ে নিতে পারবা, বুঝছো? আর ইভেন এই যে পাথে পাথে ক্রিয়েট করছি না, তারপর সেভ আছে, দেখছো? যখন তখন মন চায় আমি পেন টুলে টিপ দিয়া আমি আবার যে সিলেকশন আবার ক্রিয়েট করতে পারবো, বুঝছো? এটা হচ্ছে জিনিসটার বেস্ট, বেস্ট থিং, বুঝছো? তো কি আর আমি আরেকটা পাথ ক্রিয়েট করি, কারণ আমার লাগবে। আমি এখান থেকে আমি এটার আর কি একটা দেখি এটার রূপ দিতে পারি কিনা কোনো। কারেন্ট আছে, এটা আবার এমনি ঠিক করা যায় না, বুঝছো? ভেজাল এটাই। পয়েন্ট মুভ করা যায় না। আবার করি মুভ, করা যেতেছে না। এটা যেমন ওই আছে না, আমরা এই যে কার্ভ টুল দিয়া চেঞ্জ করতাম না, কার্ভ করতাম না, এটা করা যায় না। দেখি পারি কিনা। তো
ডিভাইসটা ইউজ করি আপাতত। সিলেকশন তো হয়ে আছে, ঠিক আছে। এখন হলো এটার একটা মাস্ক দিয়ে দিলে, ওপস সরি, আচ্ছা দাও আমি ঠিক করতেছি এটা গ্যাপ করি। করতে দাও, কেমন জানি করতে হবে এটা। এটা একটা লেয়ার কপি করলাম, কপি করে আমি এখানে রাখি। আমার তো কন্টেন্ট আওয়ার ফিল্ডে এটা করা যায়, বুঝছো। আমাদের তো এটা নিয়ে দেখে একটা জিনিস। আচ্ছা এনিওয়ে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে না ওই যে মহিলা, পুরো মহিলা টেকনিক দিয়া। ও সরি সরি সরি, এখন হলো এখানে একটা ক্যাচ আছে। আমি চাইছি এই জিনিসটা মুছতে খালি এতটুক থাকতে, ঠিক আছে। তো এটা আমি এখন চাইতেছি, এখন এই যে এতটুক সিলেক্টর আছে, তো আমি যাই চেষ্টা করি খালি এই জায়গাটাই হইব, মুছতেছে কিন্তু এই জিনিসটা হইতেছে, কিন্তু আমি কি চাইতেছি উল্টাটা, রাইট। তো যদি আমি উল্টাটা চাই, আমি চাই উল্টা সিলেক্ট হোক। তো আমি যদি মনে করো যে এটা কেমন জিনিস করে, কন্ট্রোল শিফট আই দিয়ে না, হ্যাঁ কন্ট্রোল শিফট আই, মানে এটা মানে উল্টা, বুঝছো। উল্টা সিলেকশন, যা সিলেক্ট করবো আর উল্টাটা হয়ে যাবে, বুঝছো বুঝছো। কন্ট্রোল শিফট আই, এটা মানে হলো ইনভার্ট। এখন যদি আমি মুছি 14 গোষ্ঠী মুছা যাবো, বুঝছো, কিন্তু এই জিনিসটা মুছবো না, বুঝছো, দেখছো। এখন ভেজাল হয়ে গেছে একটা, এটাকে আমি একটু দেখি এটাকে আমি ঠিকঠাক করা যায়। দুইটা আমি একটা কপি করি, কপি করে দিই একটা লেয়ারে আনছি। টুল দিয়ে করতেছি। কত কিছু, হ্যাঁ ফটো টটো। সে কতদিন দেখেছি। এবার তো ভিডিও তো একটু যাবো না, একটা কাহিনী পেতাম, চলে তো অনেকটা, ঠিক আছে। হ্যাঁ ভুল করছি, হ্যাঁ সমস্যা নাই। কিন্তু লাইন আসলো না তো, লাইন না, এটা তোমার শোল্ডারটা ওই যে জানি তো বাইরে এটা। আছে, ফুললে আছে আর কি জায়গাটা, নিজের মনে হইতেছে যে মাঝখানে একটু যাক শেপ ধরলাম আছে। মায়া প্রতিবন্ধী, শেষ শেষ কাহিনী। যাক এই সিলেকশন, আর
আপাতত আমি কমপ্লিট থাক, আমি আর কমপ্লিট করতেছি না। তো তোমার কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দিব, বুঝছো? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা, খালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও ক্যারিয়ার আছে, বুঝছো? রিমুভ করে করে টাকা পাবো। আপাতত এই টেকনিকগুলো ইউজ করো। আবার ওই যে এক্সপোর্ট করলে ওই যে আগের সেম টেকনিক, বুঝছো? সেম শর্টকাট। কন্ট্রোল শিফট এস। খারাপও লাগতেছে না। না ওটা খারাপও লাগতেছে না। খারাপও লাগতেছে না। মানে একটু গ্যাস্ট্রিক এই আছে। জায়গাটা তো এই লোড জায়গায় একটা করতে পুরোটা স্মুথ করতে পারো। শুট করা অনেক ওয়ে আছে, আবার কন্টেন্ট আবার ফিল দেওয়া, অনেক কাহিনী আছে, বুঝছো? তো বেসিক্যালি এত প্যারা নিব না আমরা, বুঝছো? আমি কি করছি